স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে নিয়োগে নয়া পদ্ধতির পরিকল্পনা করছেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী। অর্থাৎ জিটি এবং পিজিটি স্তরে নিয়োগের ক্ষেত্রে নয়া পদ্ধতি পরিকল্পনা করেছেন, এখনও কিন্তু বাস্তবায়ন হয়নি, তবে ভবিষ্যতে সেটা বাস্তবায়িত হয়ে যাবে। সেই যে পরিকল্পনা করেছেন সেটাই উনি মিডিয়ার সঙ্গে শেয়ার করেছেন। 17 সেপ্টেম্বরের প্রকাশ করা নিউজ দেখুন যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে নিয়োগের ক্ষেত্রে নয়া পদ্ধতির পরিকল্পনা করছে রাজ্য সরকার। তাতে 2টি ভাগে শিক্ষকদের নিয়োগ করা হবে। যদিও পদ্ধতিটা পুরোটা কিন্তু এখনও বলা হয়নি যে কী পদ্ধতি ওনারা নিয়েছেন বা নিয়োগ পদ্ধতি কী পরিবর্তন হতে চলেছে। তবে হ্যাঁ, সেটা নতুন পদ্ধতি হবে। আগের যে নিয়োগ নীতি ছিল বা নিয়োগ পদ্ধতি ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এমনটাই আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। তারপর কি বললেন উনি, প্রত্যন্ত ও অতি প্রত্যন্ত এলাকায় শিক্ষকদের নিয়োগের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, অন্তিমবার 2009 সালের 27 জুলাই নিয়ম পরিবর্তন হয়েছিল, কিন্তু পরিকল্পনার অভাবে উদ্দেশ্য সফল হয়নি। তিনি জানান, উচ্চ ও উচ্চ বুনিয়াদী সকলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়া ফর্মুলা নেওয়া হবে। সেক্ষেত্রে প্রয়োজনের নিরিখে শিক্ষক নিয়োগ করা হবে। বিদ্যালয়গুলিতে বিষয়ভিত্তিক প্রয়োজন অনুসারে শিক্ষক নিয়োগের পরিকল্পনা চলছে। তো যদিও সেটা খুলাসা করা হয়নি, তবে কি করা হচ্ছে, খুব সম্ভবত জিটি পিজিটি যাদের নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি করা হবে যে প্রত্যন্ত এলাকায় যাতে কাজ করতে হয় কিছুদিন, সেটা হয়তো ম্যান্ডেটরি করবেন, এমনটাই হয়তো আশা করা হচ্ছে। যেমন ডক্টরদের ক্ষেত্রে রুল রয়েছে যে প্রত্যন্ত এলাকায় কিন্তু ওনাদের কাজ করতে হয়। শিক্ষকদের ক্ষেত্রে এমন করা হবে যে প্রত্যন্ত এলাকায় বিদ্যালয়গুলিতে ওনাদের মিনিমাম একটা টাইম অবধি কাজ করতে হবে। তারপর হচ্ছে প্রয়োজনের ভিত্তিতে নিয়োগ করা হবে, একসাথে নিয়োগ করা হবে না। যখন টিচাররা রিটায়ারমেন্টে গেলেন, ভ্যাকেন্সি হলো, টেট উত্তীর্ণ শিক্ষকদের তখন কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হবে। এমন খুব সম্ভবত এমনটাই করা হচ্ছে, যদিও সেটা খুলাসা করা হয়নি। তবে আমরা জেনে রাখতে পারি যে ত্রিপুরাতে জিটি পিজিটি নিয়োগের ক্ষেত্রে নয়া পদ্ধতির পরিকল্পনা করা হচ্ছে এবং সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে এডুকেশনাল লেটেস্ট নিউজ। পরবর্তীতে যখনই কোনো নিউজ এডুকেশন সংক্রান্ত বের হবে ততক্ষণে আপনাদের সঙ্গে শেয়ার করবো SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ।